স্যার কি সত্যি এসেছিলেন? আমার কেন মনে হয় উনি কাছেই আছেন। তুই পারলে এরকম একটা কথা বলতে? হ্যাঁ পারলাম। তুমি যেখানে ওর বিয়ে ঠিক করেছিলে না, ওখানে বিয়ে হলে আজ মেয়েটা সুখী হতো, শান্তিতে থাকতো। হতো হতো না, শুধু হতো না। তোমরা পুরুষ মানুষরা এসব কথা বলতে পারো, কিন্তু একটা মেয়ের কিসের শান্তি সেটা তোমরা কোনোদিনও বুঝবে না। আমি বারবার বলেছিলাম তোমাকে, তুমি আমার কথা বিশ্বাস করলে না। এখন দেখো দেখো মেয়েটার কি অবস্থা দেখো। কিন্তু কিন্তু ও যদি জানতো স্যার এসেছেন, ও ও ও এত কিছুর মধ্যেও একটু শান্তি পেত মনে। শুধু তুমি বুঝতে পারছো না। ও জানতো যে ওদের ভালোবাসা জিতে গেছে। তুমি ওদের ভালোবাসাকে এইভাবে হেরে যেতে দিও না শুধু। আমি তোমার দুটি পায়ে পড়ি, মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যেটাকে ঠিক বলে মনে করছো সেটা ঠিক নয় শুধু। চুপ করো, চুপ করো সুমি। ভালোবাসা ভালোবাসা অনেক হয়েছে, ভালোবাসা অনেক হয়েছে। আমি যা করেছি একদম ঠিক করেছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আর্য স্যার এলেন, তুমি ওনাকে পাঠিয়ে দিলে। এই গ্রামের ওপর কত বিপদ বলো তো। না না, আমার মন সায় দিচ্ছে না। আমার মনে হয় আর্য স্যার ফিরে যাননি, এটা আমার বিশ্বাস। আমার কথা অমান্য করবেন উনি? না না, উনি যেতেই পারেন না। ওদের আলাদা টান। না না, উনি চলে গেছেন। আজ স্যার চলে গেছেন, উনি নেই এখানে। কে চলে গেছেন? আচ্ছা স্যার, তার মানে উনি উনি এসেছিলেন। আমি যখন শুয়েছিলাম উনি উনি আমার পাশে বসেছিলেন, উনি এসেছিলেন, আমি ঠিক বলেছিলাম। উনি কেন চলে গেলেন তাই বলছিলে তো তোমরা? হ্যাঁ, কে? না, বলছিলাম যে উনি এলেন না তাই। না সেই কথাই বলছিলে তোমরা, আমি শুনেছি। হ্যাঁ রে, আমি ওই কথাই বলেছি, বিশ্বাস কর। না না, আমি বিশ্বাস করব না। আমি বিশ্বাস করব না তোমাদের। আমি বিশ্বাস করবো না। তোমরা এখন অন্য কথা বলছো, কথা ঘোরাচ্ছ তোমরা। তো উনি আসলে তো তোর সামনে কেন আসবেন না বল? সত্যি তো, কেন আসবেন না আমার সামনে? আমাকে ক্ষমা করিস মা। বাবা, বাবা কি হয়েছে বাবা? তোমার শরীর খারাপ লাগছে বাবা? আরে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। তখন দেখে শরীর খারাপ লাগছে রে, কিছু বলছে না। এরকম করে থামতে বললে হবে না, বাড়াবাড়ি হলে তখন আবার সমস্যা হবে। চলো চলো আমরা যাই একবার। কোথায় যাবো? কোথায়? তোমার রেগুলার চেকআপ তো করাতে হবে। চলো স্বাস্থ্য কেন্দ্রে যাই একবার, দেখে আসি। চলো 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 চলো। বাবা প্লিজ ওঠো, এরকম করো না। কথা শোনো। ঠিক আছে তুমি চলো, ওঠো, এরকম করো না। আমি এত ভুল শুনলাম। স্যার কি সত্যি এসেছিলেন? আমার কেন মনে হয় উনি কাছেই আছেন। এটা কি আমার মনের ভুল? না না, এলে উনি সামনে আসবেন না কেন? দাঁড়িয়ে এবার ঠিকই আছে, চুলও ঠিক আছে, খুলে যাওয়ার ভয় নেই। এই স্যার ফ্রি হেলথ ক্লিনিক, এটা কি আমার নামে ক্লিনিক নাকি অন্য কেউ? আর আমার নামে যদি ক্লিনিক হয়েও থাকে, কেন আমার নামে? কেন? কে এই ডাক্তার যার সঙ্গে সতীনাথ বাবু অপর্ণার বিয়ে দেবে বলেন উঠে পড়ে লেগেছেন? দেখতে হচ্ছে ব্যাপারটা, সব খবর তো নিতেই হবে। কি স্যার দাঁড়িয়ে পড়লেন যে? চলুন এদিকে। দাদু দাদু এসো। বাবলু বাবলু, আমি আমার শেষ চালটুকু চালবো অনিকেত বাবু। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, এখানে দয়া করে আসবেন না।
অভিনয়টা যে আমি ভালো করতে পারি তার প্রমাণ এখন অবধি আপনি পেয়ে গেছেন। আমি জাস্ট কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি মা। দেখো মা, তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না, আমার আর কিছু করার নেই। একটা কথা ভেবে খুব কষ্ট হচ্ছে, আমার পরিবার, আমার সংসারটুকু আর হলো না। সত্যি চলে যাবে? কি করে থাকি বলো এখানে, যেখানে আমার নিজের মাই আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি আমার কিছু ভালো লাগছে না, আমি কিছু বুঝতে পারছি না। আমার কাছে কিন্তু গোটা বিষয়টা খুব পরিষ্কার, একদম ক্লিয়ার। আমার নিজের মা আমাকে বিশ্বাস করতে পারছে না। আমার স্বামী অন্য কারোর সাথে আছে। আমার ভাই, নিজের ছোট ভাই আমাকে ফ্রড ভাবছে। এই সব কিছুর মাঝে আমি কেন থাকবো? সবাই তোমাকে দূরে ঠেলে দিয়েছে, কেন থাকি বলো তো এখানে? কোথায় যাচ্ছ তুমি? আমি জানি না মা, আমি এখনো স্থির করিনি। এইভাবে বেরিয়ে যাবে? কি করে থাকি এখানে? এইভাবে তো এখানে থাকা সম্ভব নয়। এক মিনিট, আমি না তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টাকা পয়সা দেখো, আমি কিন্তু কিছু নিয়ে যাচ্ছি না। নিয়ে গিয়ে কি লাভ আমার? আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমার দিশেহারা লাগছে। আমি বুঝতে পারছি মা, তোমার কোনো দোষ নেই। হয়তো এটাই আমার সাথে ঘটতো, এটাই আমার সাথে হওয়া উচিত ছিল। দেখো, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও এখন আমার জীবনটা কিন্তু শূন্যই। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল। আমার মাথার মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন না মা, আমার কাছে সবটা খুব পরিষ্কার, আমার সবটা মনে পড়ে গেছে। আর এখন আমার মনে হচ্ছে হয়তো না মনে পড়লেই ঠিক হতো। কি বলতে চাইছো তুমি? মা, আমার কাছে সবটা পরিষ্কার। আমি এখন বুঝতে পেরেছি, এই যে কিঙ্কর ভাইকে ওষুধগুলো দিত, ও কেন দিত সেটা আমার কাছে এখন ক্লিয়ার। ভাই সবটা দেখেছে, কিঙ্কর চাইতো ভাই সবটা ভুলে যায়। কি বললে তুমি? কি বললে? কিঙ্কর অর্ককে ওষুধ দিত, সেটা তুমি জানলে কি করে? কি করে জানলে? তুমি তো তখন ছিলে না, কোমায় ছিলে। তুমি কি করে জানলে? চুপ করে থেকো না, উত্তর দাও, আনসার মে।